অভিষেক পাল, কৃষ্ণেন্দু সরকার। প্র্যাকটিস চলছে, ঠিক আছে। কৃষ্ণ রয়, সাগর রয়, সুদীপ মণ্ডল। কোনো ক্লায়েন্ট আসলো, বলল যে দাদা আমি পার্মিং করব, তো আমাদের ফার্স্ট কি করণীয়? পার্মিং লোশন। কিন্তু আমাদের কাজ তো কার্লি, আমরা তো এমনি লোশন লাগিয়ে ছেড়ে দিলে তো আর কার্লি হবে না। কার্লি করার জন্য এক ধরনের রোলার পাওয়া যায়, ছোট, দেখেছো কখনো? রোলার পাওয়া যায়, আমার এখানটায় দেখে নিতে পারবে, সমস্যা নেই। তো এই লোশনটা নাও লাগাতে পারতাম, কিন্তু আমি ধরতে পারতাম না। এই যে ছেড়ে দিতাম তো অটোমেটিক ওর জায়গায় চলে যেত। এখন দেখো সরছে না, এর জন্য লোশনটা লাগাতে হয়। এবার যারা ক্রিমের মায়া করবে না, একবারে আমি ক্রিম দেবো, এই লোশন দেবো সবার লাস্টে একবারে, তাহলে আমার কম ক্রিম ইউজ হবে, অত হিসাব করতে গেলে আবার হবে না। বুঝলো? আজকের আমাদের টপিক হেয়ার পার্মিং, হেয়ার কার্লি। সচরাচর কোথাও তোমরা দেখতে পাবে না, খুব কম জায়গায় হয়। সুতরাং আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, আমরা খুব ভালো করে বুঝবো। অ্যাট ফার্স্ট আমরা আগের ক্লাসগুলোর মতো আগে আমরা বোর্ডে বুঝবো, তারপরে আমরা প্র্যাকটিক্যাল, খুব সহজ। আর তার আগে আমি এক একজনের নাম ধরে আমি জাস্ট ফাইলগুলো দিয়ে দেবো। এই ফাইলে কি কি আছে আমি জাস্ট একটু বলে দিই। ফাইলে আমাদের বেসিক এই যে ক্লাসগুলো এর মধ্যে অলরেডি হচ্ছে, এই ক্লাসগুলোর ফুল নলেজ দেওয়া আছে এই ফাইলগুলোয়। এখন প্রয়োজন হবে না, এখন আমাদের ক্লাস চলছে তো। মোটামুটি তোমরা চেষ্টা করবে রেগুলার অন্তত 10 মিনিট 15 মিনিট, খুব বেশি পেজ নেই এতে, 6টা 7টা পেজ আছে। রেগুলার 10 মিনিট 15 মিনিট একটু চোখ বুলাবে, একটু জাস্ট চোখে চোখে মাথার দিয়ে পড়ে নেবে। মুখে জোরে জোরেও পড়তে হবে যে এরকম কোনো ব্যাপার নেই, শুধু একটু চোখ বুলাবে, তাহলে কি হবে, রেগুলার ওটা মাথায় থাকবে। বোঝা গেল? এবং আমাদের 40টা ক্লাস যেদিন কমপ্লিট হবে সেদিন আর এটার প্রয়োজন হবে না, এটার আগাগোড়াই কোনো প্রয়োজন হবে না। তবুও তোমাদের দেওয়া কেন? কারণ বাই চান্সলি যদি কোনো দিনও তোমরা কোনো একটা ক্রিমের নলেজ ভুলে যাও বাই চান্সলি, দেন তোমরা এটা দেখে প্রবলেমটা সলভ করতে পারবে সেই বেস করে। তবুও আমার যতটা মনে হয় আমাদের ক্লাস যে লেভেলে চলছে, আমার মনে হয় না এটার প্রয়োজন হবে। ঠিক আছে? তবুও কী কী রয়েছে আমি একটু বলে দিই। হেয়ার কাট এবং বিয়ার্ড শেভিংয়ের আমাদের টোটাল যে অ্যাসেসরিজ কী কী প্রয়োজন নর্মাল সেগুলো রয়েছে, আমি জাস্ট একটা বলে দিচ্ছি। ফেসিয়াল করতে গেলে প্রথমত কী কী প্রয়োজন, বাটি ক্রিম সেগুলো রয়েছে। হেয়ার কালারের জন্য কী কী প্রয়োজন, হেয়ার ট্রিটমেন্টের জন্য কী কী প্রয়োজন, মানে কি ক্রিম, বাটি, ব্রাশ, নর্মাল বেসিক থেকে বেসিকটা প্রথমেই দেওয়া রয়েছে। এবং আলাদা কী কী প্রোডাক্ট, যেমন আইভুরু সুতো, পাউডার, নবরত্ন তেল, এগুলো আলাদাভাবে তোমাদের কাছে রাখতে হবে। সেগুলোর একটা বেসিক প্রথম পেজে শুধুমাত্র বেসিকটা রয়েছে। সেকেন্ড পেজে রয়েছে ফেসিয়াল। ফেসিয়ালের ডিটেন কিভাবে করতে হয়, স্কার্ফ কিভাবে করতে হয়, ম্যাসাজ ক্রিম কিভাবে করতে হয়, ব্লিচ কিভাবে করতে হয়, এগুলো আমরা প্র্যাকটিক্যালি বুঝবো, বোর্ডে বুঝবো। সুতরাং এটার প্রয়োজন হবে না। তবুও কি বললাম, বাই চান্সলি যদি ভুলে যাই দেন আমাদের এটা ইউজ হবে। তারপরে প্রপার ফেসিয়াল কিট, একটা ফেসিয়াল কিটের ননস্টপ 5টা ক্রিম থাকে, পরপর 5টা ক্রিম, কীভাবে কোনটার পর অ্যাপ্লাই করতে হবে, কোনটা কত মিনিট ধরে অ্যাপ্লাই করতে হবে, সেগুলো রয়েছে। তারপরে হাইড্রা ফেসিয়াল রয়েছে, পদ্ধতি রয়েছে, হেয়ার কালার রয়েছে, হেয়ার স্পা রয়েছে, স্ট্রেটনিং স্মুথনিং রয়েছে, ক্যারাটিন বোটক্স রয়েছে, আর হেয়ার পার্মিং রয়েছে। শুধু ক্রিমের উপর যেগুলো প্রয়োজন রয়েছে বেসিক, শুধু সেইগুলো এতে লেখা রয়েছে। ঠিক আছে? তো অ্যাট ফার্স্ট আমরা এই হ্যাঁ না, ক্রিমের ছবি এখানটায় অ্যাপ্লাই করা হয়নি, কিন্তু কিছু কিছু ক্রিমের অ্যাপ্লাই করা হয়েছে, যেমন পার্মিংয়ের অ্যাপ্লাই করা হয়েছে। যেগুলো একটু টাফ সেগুলো অ্যাপ্লাই করা হয়েছে। যেগুলো যেমন স্ট্রেটনিং স্মুথনিং খুব সহজ, ওগুলো তোমাদের মাথায় কয়েকদিনের মধ্যেই ঢুকে যাবে। এখনও সবে 10-12টা ক্লাস করেছো, তো এখন কিছু মাথায় ঢুকবে না, এখন মনে হবে সব মাথার উপর থেকে বেরোচ্ছে। কিন্তু একটা সময় যত দিন যাবে তখন সব চোখের সামনে দেখলে বুঝে যাবে যে এটাকে এই ক্রিম বলে বা এটা এই জিনিস। বোঝা গেল? প্রসেনজিৎ শীল, ও
আসো 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 আসো। আচ্ছা তুমি বসো, আমি দিয়ে দিচ্ছি, বসো, অত কষ্ট করে আসতে হবে না। প্রসেনজিৎ শীল, দেবাশিস গোস্বামী, দাদা নান্টু তালি, তাই তো? হ্যাঁ, তাঁতি, যাই হোক এখানটায় স্পেলিং বলি, ঠিক আছে, নো প্রবলেম। সৌভিক মাইতি, রাজু রাজা মালিক। প্র্যাকটিস হয়েছে তো এই কদিন? ঠিক আছে, গুড, ভেরি গুড। বাবু সোনা মণ্ডল, প্র্যাকটিস করছো? তুমি যেহেতু একটু পিছিয়ে, প্র্যাকটিস বেশি করে করতে হবে। এমডি আলম, বিকালের ব্যাচে, তাই তো? শুভজিৎ মজুমদার, অভিষেক পাল, কৃষ্ণেন্দু সরকার। প্র্যাকটিস চলছে? ঠিক আছে। কৃষ্ণ রয়, সাগর রয়, সুদীপ মণ্ডল, মোহন শীল, সুদীপ্ত মণ্ডল, মিন্ময় মণ্ডল। প্র্যাকটিস চলছে? ঠিক আছে, প্রবলেম হচ্ছে না তো কোনো? ঠিক আছে। রঞ্জিত রয়, এই ব্যাগটা একটু সাইডে রাখো। তন্ময় বিশ্বাস, রাহুল কুন্ডু, রিজু বর্মন, তরুণ মণ্ডল, প্রিয়ম সাহা, প্রিয়ম সাহা আছে? প্রিয়ম সাহা, প্রদীপ চ্যাটার্জি, জয়ন্ত প্রামাণিক, পার্থ দে, পার্থ দে আছে? আচ্ছা, এমন কেউ আছে তোমাদের মধ্যে যে পায়নি? ব্যাপারটা কি, নাম না লিখলেও হতো, শুধু সিস্টেমটা মেনটেন রাখার জন্য নামটা, না হলে আমি একবারে এনে একবারেও দিয়ে দিতে পারতাম। এটা সিস্টেমের সাথে দেখতে ভালো লাগে, বোঝা গেল? যার যার নামের সাথে হারাবেও না কখনো। যাই হোক, আমাদের 3-4টে রয়ে গেছে, এটা নেক্সট যারা আসেনি তাদের দিয়ে দেবো। এবার আমরা ক্লাস চালু করছি। হ্যাঁ, আগে বুঝবো হেয়ার কার্লি, হেয়ার পার্মিং কি। আমি বলেছি নামেই তার পরিচয়। পার্মিং ইংলিশ ভাষা, আমরা অত ইংলিশ ভাষায় যাব না। কার্লি, কার্লি মানে কি? নামেই পরিচয়, কার্লি কোকড়া, ক্লিয়ার। হেয়ার পার্মিং করব, কার্লি করব মানে কি? হেয়ার কোকড়া করব, ক্লিয়ার। তার নামেই তার পরিচয়। হেয়ার স্ট্রেট মানে কি? চুল সোজা, নামেই তার পরিচয়। স্মুথ, স্মুথ কি? চুলটাকে আরো সফট করবে, স্মুথ করবে, নামেই তার পরিচয়, ক্লিয়ার এই জায়গাটা? তো হেয়ার কার্লি আমাদের হচ্ছে মানে হেয়ার পার্মিং বা কার্লি কোকড়ানো, সোজা কথায়। কিভাবে করে আমরা অ্যাট ফার্স্ট আমরা বোর্ডে বুঝবো, খুব সিম্পল ভাষায়, সোজা বাংলা ভাষায় বুঝবো, খুব ইজি আমরা কথা ইউজ করব যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। আমাদের পুরনো যে ক্লাসগুলো আমাদের যেভাবে হয়েছে, পুরো আজকের ক্লাসটাও সেম টু সেম সেইভাবে হবে। কোনো ক্লায়েন্ট আসলো, বললো যে দাদা আমি পার্মিং করব, তো আমাদের ফার্স্ট কি করণীয়? পার্মিং আমাদের ফার্স্ট করণীয়, তার চুল যেমনই হোক না কেন, অ্যাট ফার্স্ট ভালো করে শ্যাম্পু ওয়াশ করা। চুলে যেন একটুও চিপচিপে ভাব না থাকে, চুলে যেন একটু ধুলোবালি না থাকে, নোংরা না থাকে, ক্লিয়ার? মাথার থেকে একটা তেল অটোমেটিক বেরোয়, ওগুলো যেন কিচ্ছু না থাকে, পুরো প্লেন, পুরো ফ্রেশ। তার মানে কি আমাদের কি করতে হবে? অ্যাট ফার্স্ট শ্যাম্পু ওয়াশিং, তাই তো?
আমাদের শ্যাম্পু ওয়াশ হয়ে গেল। শ্যাম্পু ওয়াশের পর আমরা এই দীর্ঘদিনের ক্লাসে কি শিখেছি? শ্যাম্পু ওয়াশের পরে কি ভালো করে ড্রায়ার করে আগে চুল শুকানো। আমাদের যে কোনো প্রসেস, হেয়ার স্পা বাদ দিয়ে বাকি যা প্রসেস আছে সব কিছুতে চুল পুরো 100% শুকাতে হবে। শুধু হেয়ার স্পায় ক্রিম অ্যাপ্লাই হবে, ওটা ম্যাসাজের ব্যাপার আছে, ওই ক্রিমটাকে চুলের গোড়ায় খাওয়াতে হবে, যার জন্য আমরা ওটা হালকা ভিজে রাখি এবং ক্রিমটা তাতে কম ওয়েস্ট মানে নষ্ট হয়, যার জন্য হেয়ার স্পাটাই শুধুমাত্র আমরা ওয়াশিংয়ের পরে হালকা করে শুকাই, ড্রায়ার করে শুকাই না, শুধু টাওয়াল সোপ করে শুকাই। বাকি সব কিছু যা আছে আমাদের ড্রায়ার করে পুরো চুল শুকনো। তো নাম্বার 2 এ রয়েছে ড্রায়ার, এই যে হেয়ার ড্রাই শুকিয়ে নিলাম। ক্লায়েন্ট আমার বসেছে, এটার কটা ক্রিম রয়েছে আমি বলে দিচ্ছি, তোমরা পেজে দেখতে পারবে, যে দেখার প্রয়োজন নেই। 3টে ক্রিম থাকে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বের করতে হবে না। 3টে ক্রিম ছবি দিয়ে দিয়েছি। এই ক্রিম এই একটা কোম্পানি বের করেছে, মনে আছে কি বলেছিলাম স্ট্রেটনিং ক্রিমের সময়? সেম জিনিস আলাদা একটা কোম্পানি বের করলো, লরিয়াল বের করলো, ম্যাট্রিক্স বের করলো, এই বের করলো, ও বের করলো, এরকম ভ্যারাইটিস কোম্পানি সেম ক্রিম বের করে। কোনো ক্রিম ভালো একটু দামি, কোনো ক্রিম একটু খারাপ, কোনো ক্রিম হয় না, এটা মাথায় রাখতে হবে। কোনো কোম্পানি খারাপ মাল বের করে না। খারাপ মাল যদি বের করতো তার কোম্পানি চলতোই না, প্রথম দিনে আউট। কি হয়, একটু বেটার কোয়ালিটি হয়, একটু লো কোয়ালিটি হয়, আর কিচ্ছু না। মাল সব ভালো, কোনোটা ওভারগুড, কোনোটা নর্মাল। ক্লিয়ার? এই জায়গাটা বুঝতে পেরেছো? এই সেম প্রোডাক্ট আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদাভাবে বের করে। এখানটায় 3টে প্রোডাক্ট পাওয়া যায়। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে পার্মিং লোশন, শর্টে লিখলাম পার্মিং, LOTION। নাম্বার 2 হচ্ছে, মনে আছে আমাদের স্ট্রেটনিং স্মুথনিং আমাদের নিউট্রিলাইজার, আমি বলেছিলাম নিউট্রিলাইজারের কাজ কি? চুলটাকে লক করা। তো আমাদের পার্মিংয়ের ক্ষেত্রেও সেম, পার্মিং লোশন চুলটাকে করলো কার্লি, সেটাকে লক করবে কে? পার্মিং নিউট্রিলাইজার। ক্লিয়ার? পার্মিং NUTRILIZER, বোঝা যাচ্ছে? এবং স্ট্রেটনিংয়ের সবার লাস্টে আমরা কি করি? হালকা সিরাম মেরে ছেড়ে দিই। এটারই ওরকমই সিরামের মানে পরিবর্তে এখানটায় আর একটা জিনিস রয়েছে, পার্মিং ক্রিম, CREAM। এর কাজ কি? চুলটাকে সফট করা, কার্লিতে সাহায্য করা। এর হচ্ছে 3টে ক্রিম। ক্লিয়ার? এবার ভ্যারাইটিস কোম্পানি আলাদা আলাদা কোম্পানি আলাদা আলাদাভাবে বের করে। তো অ্যাট ফার্স্ট আমাদের কি হলো? এদিকটা ওই ডিপার্টমেন্ট গেল, এবার এই ডিপার্টমেন্ট। শ্যাম্পু ওয়াশ হলো, আমরা ক্লায়েন্টকে বসালাম, শ্যাম্পু ওয়াশ করলাম, চুলটাকে করলাম ড্রায়ার, পুরো চুল শুকিয়ে গেছে। বুঝতে পারছো? সবার মাথায় ঢুকছে? খুব ইজি টেকনিক, খুব ইজি, কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, হ্যাঁ, মন দিয়ে শুনবে। এবার নাম্বার 3তে আমাদের ফার্স্ট কি আসবে? পার্মিং লোশন। কিন্তু আমাদের কাজ তো কার্লি, আমরা তো এমনি লোশন লাগিয়ে ছেড়ে দিলে তো আর কার্লি হবে না। কার্লি করার জন্য এক ধরনের রোলার পাওয়া যায়, ছোট, দেখেছো কখনো? রোলার পাওয়া যায়, আমার এখানটায় দেখে নিতে পারবে, সমস্যা নেই। শুধু পার্মিং লোশনের কাজ হবে না। আচ্ছা, এখানটায় আমি আরও একটা জিনিস অ্যাড করছি, এটা এক্সট্রা আছে। এটা হচ্ছে পার্মিংয়ের লাগে কি? রোলার, ROLER। ক্লিয়ার? ওই রোলারটা লাগিয়ে আমাদের পার্মিং লোশনটা লাগাতে হবে। কি করব? আমরা 2-3 রকমভাবে এই কাজটা করতে পারি, 2-3 রকমভাবে, কিন্তু আমি কিভাবে করি আমি সেটা শেয়ার করছি, মানে সেটা তোমাদের বলছি। অল্প কটা চুল নেব আমরা, মনে আছে স্ট্রেটনিং প্রথমে কটা চুল ধরে স্ট্রেটনিং ক্রিম লাগিয়েছিলাম, বা ক্যারাটিন বা বোটক্সের ক্ষেত্রেও সেম, আমরা কিছু ক্রিম চুল ধরে আমরা প্রথমে লাগিয়েছিলাম, মনে আছে? সেম টু সেম আমরা কিছু চুল ধরবো। এই লোশনটা এটা পুরো লিকুইড, জলের মতো, জলের থেকে একটু ঘন বেশি। জল যেরকম পাতলা, এই লিকুইডটাও পুরো পাতলা, জলের থেকে জাস্ট একটু ঘন বেশি। তো আমরা ধরে নিলাম জল, আমরা ওই জলটাকে ধরে নিচ্ছি, আমরা ওই জলটাকে ব্রাশে চুবিয়ে হালকা করে ওই অল্প কটা লেয়ার নিলাম, লেয়ারের উপর হালকা করে লাগালাম। তারপরে আমরা যদি ডিরেক্ট এই রোলার মারি, রোলার ফলস করবে, রোলার মানে ফলস করবে, ধরতে পারবে না, মানে লক হবে না, ধরতে পারবে না। যার জন্য একটা পেপার পাওয়া যায়, নাম বাটার পেপার।
যেটা খাবার টাবারে থাকে, যে মিওমোরে যে কোনো জায়গা দিয়ে খাবে দেখবে একটা পেপার থাকে, ওই পেপারটার নাম বাটার পেপার। বা টিস্যু দিয়েও হয়। কোন টিস্যু? যেই টিস্যুটা কাপড়ের মতো, ফেসিয়াল টিস্যু, সেটা দিয়েও করতে পারবে, যে কোনো একটা ইউজ করলেই হয়। আমি এখানটায় বাটার পেপারেই লিখছি। ওই বাটার পেপার ছোট ছোট কেটে নিতে হয়। এইবার আমি কি করলাম, ওই যে চুলটায় আমি জলটা লাগালাম, বাটার পেপার দিয়ে অ্যাট ফার্স্ট ওটাকে ধরবো, দেন আমি এই যে রোলার এবার আমি পেঁচাবো, ও তাহলে কি লক হয়ে থাকবে। বুঝতে পারছো? মাথায় ঢুকছে? এবার আমি অল্প কটা চুল নিলাম, ধরো এই কটা চুল নিলাম, এই যে চুল, এই কটা চুলে আমি লাগালাম। বুঝতে পারছো? এই কটা চুলে লাগানোর পরে বাটার পেপার ওই কটা চুলে মোড়াবো। যখন আমাদের একটু পরে প্র্যাকটিক্যাল হবে তখন আরও ভালো করে আমরা বুঝতে পারবো। বাটার পেপারটা আমরা হালকা করে লাগাবো, দেন এই যে আমাদের রোলারটাকে এরকমভাবে পেঁচিয়ে এরকম রেখে দেবো। অটোমেটিক ওতে গার্ডার একটা সিস্টেম থাকে, গার্ডার দিয়ে অটোমেটিক লক করে দেবো। তোমরা এর আগে বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে দেখেছো, একটা গার্ডার থাকে, গার্ডার দিয়ে লক। একটু পরে আমাদের চোখের সামনে হবে, তখন আরও ভালো করে আমরা দেখতে পারবো। গার্ডার দিয়ে আমরা লক করবো, তার মানে কি আমাদের ওই কটা চুল, এই পিছন থেকে এই কটা নিলাম, এই কটা চুল আমাদের সেটিং। এবার পাশের চুলে চলে যাব, মানে আমার পাশের চুলে চলে যাব, পাশের থেকে আবার কিছু ছোট একটা লেয়ার বের করব, আবার জল লাগাবো, বাটার পেপার লাগাবো, দেন রোল করে গার্ডার মেরে ছেড়ে দেবো। তো আমরা কি নাম্বার 1-এ শ্যাম্পু ওয়াশ, নাম্বার 2-এ ড্রাই, 3 নম্বরে হচ্ছে আমরা পারমিং লোশন লাগাবো। ক্লিয়ার? এই জায়গাটা লাগানোর প্রসেস ওই রকম, কিন্তু মানে আমরা 3 নম্বরে হচ্ছে পারমিং লোশনটা লাগাবো। ঠিক আছে? পারমিং লোশন ইউজ। এইবার পারমিং লোশন পুরো এরকম করতে করতে আমরা পুরো চুল কভার করলাম, পুরো চুল আমাদের কভার হয়ে গেল। এর পরের কাজ কি? এরপরে 40 to 45 মিনিট একটা অ্যাভারেজ টাইম হিসাব করে করতে হবে। 40 to 45 মিনিট ওইরকম আমাদের রেখে দিতে হবে। কিন্তু শুধু রাখলে হবে না, প্রত্যেক 15 মিনিট অন্তর হয় আমাদের ওই ড্রপার হয় না, ড্রপার বা সিরিঞ্জ, যে কোনো একটা ইউজ করতে হবে। হয় ড্রপার দিয়ে ওই জলটাই ড্রপার দিয়ে তুলে প্রত্যেকটা চুলে, প্রত্যেকটা তো আমাদের লেয়ার প্রত্যেকটা বেরিয়ে গেছে, প্রত্যেকটায় ড্রপার দিয়ে আমাদের জলটা দিতে হবে প্রত্যেক 15 মিনিট অন্তর। তার মানে আমি 45 মিনিটে 3 বার দিতে পারছি। 40 to 45 মিনিট, 40 to 45 মিনিট আমাদের রাখতে হবে। অ্যান্ড লোশন ইউজ আফটার 15 মিনিট। বুঝতে পেরেছো? 40 থেকে 45 মিনিট আমরা ওরকম রেখে দেবো, কিন্তু আবার পুরো রেখে দিয়ে আমি চলে গেলাম তা করলে হবে না। প্রত্যেক প্রত্যেক 15 মিনিট অন্তর আমাদের ড্রপার দিয়ে, প্রথম 15 মিনিট কেটে গেল, আমি ড্রপার নিলাম, ড্রপার দিয়ে সব কটা চুলে দিয়ে দিলাম। আবার 15 মিনিট পরে আমি ঘুরে আসলাম, আবার ড্রপার দিয়ে সব কটা চুলে দিয়ে দিলাম। আবার 15 মিনিট গেল, ড্রপার দিয়ে সব কটা চুলে আমি দিয়ে দিলাম। মোটামুটি অলমোস্ট আমার 40 থেকে 45 মিনিট কেটে গেল, আমি 50 মিনিটই ধরলাম। আরও ড্রপার দিয়ে লাস্টবার ড্রপার করার পরে আরও আমি 5 মিনিট রাখলাম, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। মানে আমাদের মোট কথা 45 মিনিট মতো আমাদের কন্টিনিউ ওকে জলটা খাওয়াতে হবে। ক্লিয়ার এই জায়গাটা? তো আমাদের কী হলো? শ্যাম্পু ওয়াশ, হেয়ার ড্রায়ার, পারমিং লোশন লাগালাম, এবং 40 থেকে 45 মিনিটের মধ্যে আমরা প্রত্যেক 15 মিনিট অন্তর পারমিং লোশন লাগালাম। হ্যাঁ, কিসে পরিমাণ? যতটুকু ওতে খায়, ওতে বেশি অনেকটা প্রয়োজন নেই। একটা ওই কি বলে ড্রপার, 1 ড্রপার নিলেই কাজ হয়ে যাবে। 1 ড্রপারে একটা যাবে, পরের ড্রপারে পরেরটা, পরের ড্রপারে পরেরটা, পরের ড্রপারে পরেরটা। ক্লিয়ার? 5 নম্বরে 2 রকম করা যায়, প্রত্যেকে 2 রকম 3 রকম, যার যেরকম মন চায় সেরকম করে। হয়ে গেল 45 মিনিট কেটে গেল, দেন বেসিনে নিয়ে উপর থেকে জল দিয়ে, চুল কিন্তু আমার লক, উপর থেকে জল দিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিট হালকা, একদম হালকা জলের প্রেসারে উপর থেকে
ওটাকে ওয়াশ করে নিতে হবে। এই একটা প্রসেস গেল। আর একটা প্রসেস, ওই অবস্থায় ড্রায়ার, শুকনো ড্রায়ার মানে ড্রায়ারে গরম ভাব না, ঠান্ডা ড্রায়ার, হাওয়ার প্রেশার হালকা হালকা করে 5 মিনিট ডিরেক্ট, অনেকে ওয়াশ করে অনেকে ওয়াশ করে না, তোমাদের এটা ব্যক্তিগত ব্যাপার। আমার ক্ষেত্রে আমি রিসেন্টলি আমি সব রকমভাবে ট্রাই করেছি। আমি রিসেন্টলি আমার 1 মাসও হয়তো হয়নি আমি পার্মিং এনেছি, কারণ এতদিন পার্মিং ছিল না। লোশনটা মানে এই পার্মিং যে ক্রিম, এই নিয়ে তদন্ত করতে করতেই আমার প্রচুর দিন কেটে গেছে, প্রচুর দিন। আমি আনার পরে এই তোমাদের যে পার্মিং ইয়ে করা যে ছবি দেওয়া এইটা পাওয়া গেছে, মানে অনলাইনে পাওয়া গেছে। এই আমাদের অশোকনগর হাবড়া, ইভেন আমি বড় বাজারেও ফোন করে খোঁজ নিয়েছি, কোথাও পার্মিং লোশন পাওয়া যায়নি। অনলাইন থেকেই আমি একমাত্র অর্ডার করেছি, এবং ওখানটায় আমি দুরকমভাবেই তোমাদের ইয়ে করেছি, মানে ট্রাই করেছি কোনটায় বেটার রেজাল্ট হয়। আমি দুরকমভাবেই ট্রাই করেছি। আমার যেটা মনে হয়েছে বেটার রেজাল্ট করে, আবার অনেকে অন্যরকমভাবেও করে। আমার যেটা মনে হয়েছে এটা হালকা করে ওয়াশ করে তারপরে ড্রায়ার করে শুকিয়ে নিয়ে ভালো রেজাল্ট। অনেকে আমি ইউটিউব ভিডিওতে দেখেছি অনেকে আবার ওয়াশ করে না, ডিরেক্ট এটা হয়ে যাওয়ার পরে ডিরেক্ট নিউট্রিলাইজার দিয়ে দেয়। ক্লিয়ার? দুরকমভাবেই করা যায়। আমি দুরকমভাবেই করেছি, দুটোতেই রেজাল্ট এসছে, কিন্তু আমার কাছে রেজাল্টটা একটু ভালো এসছে। অ্যাট ফার্স্ট আগে জলটা দিয়ে হালকা করে ওয়াশ করে দেন আমি লোশন লাগালাম। যাই হোক, আমরা এইটা আপাতত বাদ দিচ্ছি। আমরা হালকা করে ওয়াটার ওয়াশ করলাম, দেন আমরা হালকা করে, যেটা বললাম, হালকা করে ড্রায়ার, জাস্ট ব্লো ড্রাই, হালকা করে কোনো রকমভাবে হালকা করে ড্রায়ার করলাম। নেক্সট আমাদের 7 নম্বরে নিউট্রিলাইজার। একটা ছোট বাটি থাকবে, বাটিতে সব জল, হালকা ওই জলটা ঢালবো, শুধু ওই ড্রপার নেব, উপর থেকে আমরা পটপট 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 দিয়ে দেবো। নিউট্রিলাইজার ইউজ ILIZER, নিউট্রিলাইজার। এটা থাকবে 15 মিনিট, 15 মিনিট, এবং এটা 5 মিনিট অন্তর দুবার, 2 টাইম আফটার 5 মিনিট। এই জায়গাটা বোঝো, আমরা চুলটাকে 40 থেকে 45 মিনিট রাখলাম ওরকম করে, দেন আমরা হালকা করে ওয়াটার জল দিয়ে জাস্ট হালকা করে আমরা উপর থেকে ধুয়ে বের করে দিলাম। তারপরে আমরা কি করলাম, হালকা করে উপর থেকে আমরা ব্লো ড্রাই করলাম। নেক্সট আমরা নিউট্রিলাইজার লাগালাম। কিভাবে লাগাবো? ড্রপার 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 নিউট্রিলাইজার। এবং নিউট্রিলাইজার রাখবো আমরা 15 মিনিট, এবং প্রত্যেক 5 মিনিট অন্তর আমরা আবার ড্রপ ইউজ করবো। ক্লিয়ার এই পর্যন্ত? রিমুভ রোলার মানে কি, আমরা ধীরে ধীরে করে খুলবো, দেন আমাদের এই যে সবার লাস্টে যে পার্মিং ক্রিম, সবার লাস্টে পার্মিং ক্রিম রয়েছে, হাতে একটু নেব, কোনো সিরাম যেরকম এরকমভাবে রিল্যাক্সে যেরকম দিই ওরকমভাবে পার্মিং লোশন নেবো, হাতে মাখাবো, হালকা হালকা করে এরকম করে আমরা পার্মিং লোশন দিয়ে দেবো। আচ্ছা, ইউজ লোশন দিই, ইউজ ক্রিম দিয়ে দিই, হ্যাঁ, ইউজ ক্রিম, CREA। দেন আমাদের 40 থেকে 45 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা একদম হালকা হাতে, কোনো হাত দিয়ে ওয়াশ করব না, শুধু জল লাগিয়ে হালকা করে আমরা ওয়াশ করব। দেন একটা তাওয়াল দিয়ে উপর থেকে শুধু ড্যাব 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 করে আগে হালকা শুকাবো। দেন আমরা একটা ড্রায়ার নিয়ে ঠান্ডা হাওয়ায় হালকা প্রেশারে আমরা উপর থেকে একটু দূর থেকে জাস্ট ড্রায়ার করব, যাতে হালকা হালকা করে শুকায়। হালকা হালকা করে শুকিয়ে গেল। নেক্সট আমাদের চলে আসবে ড্রাই হয়ে গেল। নেক্সট আমাদের চলে আসবে নিউট্রিলাইজারও আমরা সেম ড্রপারে করে আমরা প্রত্যেকটা পয়েন্টে আমরা ড্রপার ইউজ করব, এবং প্রত্যেকটা জায়গায় ড্রপার দিয়ে নিউট্রিলাইজার দেবো। এতে কী হবে, ওই যে রোলিংটা ওটা হয়ে যাবে লক হয়ে গেল। দেন ওটা আমাদের 15 মিনিট রাখতে হবে। 15 মিনিট রেখে ওর মধ্যে 5 মিনিট অন্তর দুবার অলমোস্ট 5 মানে প্রথমবার লাগালাম, তার 5 মিনিট অন্তর আর একবার লাগিয়েও ছেড়ে দিতে পারি, নো প্রবলেম। 2বার 3বার যেরকম খুশি দেয়। 5 মিনিট অন্তর আবার আমরা ড্রপারের সাহায্যে আমরা প্রত্যেকটা চুলে আমরা দিয়ে দিলাম। ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা ওই রোলারটাকে খুলে আমরা পার্মিং ক্রিম দিয়ে দেবো। সবার লাস্টে একটা ক্রিম থাকবে, ওটা কীরকম হয় আমি বলে দিচ্ছি। নর্মাল আমাদের ম্যাসাজ ক্রিম, ফেসের যে ম্যাসাজ ক্রিম যেরকম হয়
স্কার্ফ যেরকম হয় ওরকম টাইপেরই, মানে কীরকম বলবো, ওটা হচ্ছে আটা খুব, আচ্ছা পট্টি করে না ঘরের পট্টি যেরকম হয়, পুরো লিকুইড না আবার মানে একদম জলের মতোও না আবার একদম ইয়েও না, মানে বোঝা গেল ক্রিম আর কি, ক্রিমটা যেরকম হয় ফেয়ারনেস ক্রিম যেরকম হয়, তোমার হচ্ছে আমরা মুখে কি মাখি ফেয়ার অ্যান্ড লাভলি যেরকম হয় সেম টু সেম ওই রকম আমরা হাতে নেব, পুরো ভালো করে মাখিয়ে দেবো। এর সাথে আর একটা জিনিস, একটা ড্রায়ারের একটা মুখ পাওয়া যায় এরকম বড় গোল গোল, ওটা ঘোরাতে হবে সবার লাস্টে। ওটার কাজ কি, ওটার কাজ হচ্ছে ওই ড্রায়ারটা অটোমেটিক ওই কার্লিটাকে আরেকটু কার্লি করে দেবে, ক্লিয়ার? ওটা হচ্ছে আর একটু কার্লি করে দেবে এবং ওটা লং লাস্টিং। আর আরেকটা জিনিস, ক্লায়েন্ট যখন আসবে সব সময় বলে দিতে হবে যে এই চুলটা মেনটেনের জন্য সব সময় ওই সবার লাস্টের যে ক্রিমটা যেটা বললাম ওটা বাড়িতে তার পার্সোনাল ইউজ করতে হবে। তুমি তো পার্লার থেকে বা সেলুন থেকে তোমরা করে দিলে, কিন্তু তার ওটা মেনটেনের জন্য বাড়িতে তার একটা ওই ক্রিম তার নিজস্ব ইউজ করতে হবে। এবং ক্লায়েন্টকে এটাও বলতে হবে চুল সবসময় ভিজে ভিজে রাখতে হবে। যদি অতিরিক্ত সূর্যের আলো সূর্যে বেরোচ্ছে বা রুক্ষ হয়ে যাচ্ছে তখন কিন্তু দেখতে অতটা ভালো লাগবে না। একটু কার্লি হেয়ারটা অ্যাকচুয়ালি হালকা ভিজে ভিজে থাকবে, তখন দেখতে প্রপার, তখন দেখতে ভালো লাগবে, মানে বুঝতে পেরেছো? তো আমাদের এটার যদি কেউ ফটো তুলতে হয় ফটো তুলে নাও, এইটা মাথায় রাখলেই হয়ে যাবে। এরপরে যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন আরও ভালো করে মাথায় ঢুকবে। আপাতত মাথায় ঢুকেছে কিভাবে আমাদের প্রসেস করতে হয়, মাথায় ঢুকেছে। তো এবার আমরা প্র্যাকটিক্যাল যখন করব তখন হাতেও চলে আসবে। আজকের যে কোনো একজনকে যার বড় চুল তাদের একজনকে ডেকে আমরা প্র্যাকটিসটা করব, ঠিক আছে? এবার তোমাদের মধ্যে একটু আমাকে বলবে কার চুলে পার্মিংটা করাবো। যে কোনো একজনের চুলে করতেই হবে। এবার যে কোনো একজন, একটু বড় চুল হলে ভালো হয়, যে কোনো একজনের করতেই হবে। ওই ওর চুল, হ্যাঁ তুমি চলে আসো ভাই, হ্যাঁ তুমি চলে আসো। তুমি নিচে যাবা, নিচে গিয়ে ওর সাথে একজন যাও, ওর চুলটা যে কোনো একজন, কাকে নেবা বলো? ওকে নেবা, চলে আসো। যে ও যাকে নেবে চলে আসো। নিচে যাবা, নিচে গিয়ে ভালো করে চুলটাকে ওয়াশ করবা, আগে শ্যাম্পু আছে ওয়াশ করবা। এছাড়া ওখানটায় নিতাইদা আছে, নিতাইদাকে বলবা পার্মিংয়ের টোটাল সেট দিতে। কী কী সেট? পার্মিং লোশন, পার্মিং নিউট্রিলাইজার, পার্মিং ক্রিম, রোলার, বাটার পেপার, তার সাথে ছোট বাটি, তার সাথে ব্রাশ আর ড্রপার হয়তো নেই, একটা স্প্রে মতো যা আছে ছোট। হ্যাঁ, এই ক্রিমের যত কাজ, যেগুলো ক্রিম হাতে লাগবে সেগুলো মাস্ট বি আমাদের কভার পরে নিতে, মানে গ্লাভস পরে নিতে হবে। কারণ কি, ক্রিমের একটা পাওয়ার আছে, বোঝা গেল? আমাদের স্কিনে টাচ হলে স্কিন ড্যামেজ হবে। তারপরে কালার করার সময় আমাদের স্কিন এই গ্লাভস পরে নিতে হবে, নাহলে সমস্যা। কালার এর থেকে সরুও হয় মোটাও হয়, সরু হলে ভালো, মোটা হলে সমস্যা, চুলে রোল পেঁচানো যাবে না। ক্লিপ আনা হয়নি, আচ্ছা তোমাদের কাছ থেকে ক্লিপ বের করো। ওর যেমন পিছনের চুল একদম ছোট, ঠিকঠাক ধরবে কিনা বলতে পারছি না, তবুও আমি চেষ্টা করব ধরানোর। দাও কটা ক্লিপ দাও। ছোট চুল তো ধরতে একটু সমস্যা হবে। রোলার দাও। এই লোশনটা নাও লাগাতে পারতাম, কিন্তু আমি ধরতে পারতাম না। এই যে ছেড়ে দিতাম তো অটোমেটিক ওর জায়গায় চলে যেত। এখন দেখো সরছে না, এর জন্য লোশনটা লাগাতে হয়। এবার যারা ক্রিমের মায়া করবে না, একবারে আমি ক্রিম দেবো, এই লোশন দেবো সবার লাস্টে একবারে, তাহলে আমার কম ক্রিম ইউজ হবে, অত হিসাব করতে গেলে আবার হবে না, বুঝতে পারলো? তো গাইস, দেখলে আজকের আমাদের ট্রেনিং ব্লগে আমরা শেয়ার করলাম কিভাবে পার্মিং করে। এবং প্রথমে আমরা থিওরি ক্লাস আমরা বোর্ডে বুঝিয়েছি, তারপর আমরা প্র্যাকটিক্যাল ক্লাস ভাইয়ের উপর ডিরেক্ট প্র্যাকটিক্যাল কমপ্লিট করলাম, এবং তার সাথে ওদেরকেও যাই হোক আমরা পুরো ডিরেক্ট শেয়ার করলাম। এবং আমার মনে হয় ওরা এই পর্যন্ত যা শিখেছে, মানে যেটা দেখেছে, আশা করি ওদের মাথায় রয়েছে। আচ্ছা, পার্মিং খুব সহজ তো, যা শিখেছো, যেভাবে শিখিয়েছি মাথায় ঢুকে গেছে এবং আমাদের ক্লাস ভালো লাগছে। তো
তো গাইজ দেখলে, যাই হোক ওদের কাছেও শুনলাম যে ক্লাস আমাদের কেমন চলছে, ওরা প্রত্যেকে বললো খুব ভালো লাগছে। ইভেন তোমরা যারা আমাকে দীর্ঘদিন আমার ভিডিওর মাধ্যমে ইউটিউবে ফলো করছো, তোমরাও দেখছো আমরা আমাদের চ্যানেলে দীর্ঘদিন ধরে টিউটোরিয়াল ভিডিও শেয়ার করি। ইভেন তোমাদের মধ্যে এরকম অনেকে রয়েছে যারা আমার কাছে এসে ডিরেক্ট আমার এখানটায় থেকে ট্রেনিং নিতে চায়, এবং তোমাদের মতোই এই দাদা ভাইরাও কিন্তু প্রত্যেকে আমার ইউটিউব ভিডিও দেখেই এসেছে। আচ্ছা আমি কি ঠিক বললাম কি? তোমরা প্রত্যেকে কম বেশি ইউটিউব ভিডিও দেখে এসেছো, প্রত্যেকে কিন্তু এরা ইউটিউব ভিডিও দেখে এসেছে, এবং আগামী দিনে তোমরাও এরকম অনেকে রয়েছো যারা আসতে চাইছো কিন্তু ভয় লাগছে। তো নির্ভয়ে তোমরা একবার চলে আসো আমার এখানটায়, একবার ঘুরে যাও, দেখে যাও আমাদের এখানটায় কীভাবে ট্রেনিং করানো হয়। এবং তোমরা যদি আগামী দিনে আমাদের এখান থেকে ট্রেনিং নিতে চাও, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। তো গাইজ যাই হোক, দেখছো আমাদের কিন্তু ট্রেনিং চলছে, দেখতে থাকো। তো গাইজ দেখছো আজকের আমরা খুব সুন্দর ক্লাস করলাম এবং ভাইয়ের উপর আমরা প্র্যাকটিক্যাল করলাম, এবং দেখছো পুরো প্রপার কার্লি হেয়ার, কার্লি লুক এসছে। তবে চুলটা যদি আরেকটু বড় হতো তাহলে হয়তো আরেকটু বেটার লুক আসতো। এবং এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও, ছোট্ট ব্লগ, এবং আশা করি আমার স্টুডেন্টরা তোমরাও পুরো প্রপার ভালো করে বুঝতে পেরেছো কীভাবে কার্লি করতে হয়, কীভাবে কি রেজাল্ট কেমন আসবে, চোখের সামনে দেখে নিলে ক্লিয়ার। তো গাইজ যাই হোক, এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং দেখা হবে এরকমই আরও দারুণ দারুণ টিউটোরিয়াল ভিডিও, ট্রেনিংয়ের ভিডিও এবং ব্লগ ভিডিওর সাথে। ততদিন সুস্থ থাকবে, পাশে থাকবে। ধন্যবাদ।